মিষ্টি তো আপনারা অনেক রকমই খেয়েছেন। বাজার থেকে কিনেও খেয়েছেন বা বাড়িতে বানিয়েও খেয়েছেন। তবে আজকের যে মিষ্টির রেসিপিটি দেখাবো সেটা খুবই সহজে মাত্র ১ বাটি সুজি আর একটুখানি দুধ দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব সুজি আর দুধ দিয়ে অসাধারণ স্বাদের এক মিষ্টি রেসিপি। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আপনারা যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসায় মুগ্ধ হবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে গ্রাইন্ডিং জারে ১ বাটি সুজি নিয়েছি। আর এই সুজির সাথে দিয়ে দিলাম ২ চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যদি আপনাদের কাছে না থাকে এটা স্কিপ করতে পারেন। আর এতে দিয়ে দিলাম চিনি আর একটু লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু পালস মোডে পিষে নেব। পাউডার বানাবো না, জাস্ট একটু মিশিয়ে নেবার জন্য এটা আর কি পিষে নেওয়া। এবার এটা একটা বোলে ট্রান্সফার করে নিলাম। আর এতে আগে থেকে জাল করা দুধ রেখেছিলাম। দুধটা না গরম না ঠান্ডা, একদম নর্মাল। তো একটু একটু করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন এই রকম করেছি। এবার এটাকে রেস্টে রাখবো। প্রায় ১০ মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ১০ মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজি একেবারে ফুলে টাইট হয়ে গেছে। আরও দুধ এতে লাগবে। তো এবার এতে আমি আর একটু দুধ দেব। আর একটু একটু করে দুধ দিয়ে এটার পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটার একেবারে রেডি। এই রকমের ব্যাটার দরকার। এবার এতে দিয়ে দেব ইনো, এই প্রায় হাফ চামচের মতো। ইনো দিয়ে তার উপরে একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। ইনো দেবার পর এটা অনেকখানি ফুলে উঠবে। দেখুন দেখি বুঝতে পাচ্ছেন। আর আগে থেকে গ্যাসে আমি একটা কড়াই পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে পানিটাকে ফুটতে দিয়েছি। তো এই কাজটি ইনো দেবার আগে করে নেবেন। এবার আমি একটা টিফিন কৌটো নিয়েছি আর এই কৌটোটাকে তেল ব্রাশ করে রেখেছিলাম। তাতে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম। আর ঢাকনা চাপা দিয়ে কড়াতে এটা রেখে তারপরে ঢাকনাটাকে চাপা দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ থেকে ১৫ মিনিট এটাকে স্টিম করে নেব। ১০ থেকে ১৫ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে এটাকে আমি নিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে এর চারিধারটা কেটে নিচ্ছি, যাতে করে এটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে।
এবার এটাকে আমি কাটিং করে নেব। আপনারা টিফিন কৌটোর বদলে বাটিতেও বানাতে পারেন, তবে আমার কাছে সেরকম বাটি ছিল না, তাই আমি টিফিনটাই বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও পাতলা করে কাটতে পারেন, তবে আমি এটাকে 4 টুকরো করলাম। আর এটা বেশ স্পঞ্জিও হয়েছে, আর ভিতরে কত সুন্দর একটা জালি তৈরি হয়েছে। এদিকে আগে থেকে দুধ আমার জাল করা ছিল, সেটাকে বসিয়ে দিয়েছি, আর 4টি এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে জাল করে নিলাম। এবার এতে দিয়ে দেব চিনি পরিমাণ মতো। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম, এইভাবে নাড়াচাড়া করে। এখানে দুধ আছে আমার 500 মিলি, আর এই দুধটা ফুল ফ্যাট যুক্ত দুধ। ফুল ফ্যাট দুধ নিলে কি হবে, টেস্টটা আরো বেশি ভালো আসবে, তাই চেষ্টা করবেন দুধটা যেন ফুল ফ্যাট হয়। এদিকে আগে থেকে বাটিতে দুধ আমি তুলে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারটাকে ভালো করে গুলে নিলাম। তারপরে ওই মেশানো কাস্টার্ড পাউডার দুধটা এই দুধের পাত্রে ঢেলে দিয়ে তারপরে নাড়াচাড়া করে এটাকে মেশাতে থাকলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। কাস্টার্ড পাউডারটা বেশি দেবেন না, এই 1/2 চামচের মতোই দেবেন, বা না দিলেও কোনো অসুবিধা নেই। তবে কাস্টার্ড পাউডারটা দিচ্ছি একটু টেস্টটা ভালো আসবে তাই। তবে দুধটা একটু পাতলা হতে হবে। আর এই গরম দুধটাকে সুজির মিষ্টির উপর ঢেলে দেব। গরম গরমই দেবেন, তবেই দুধটাকে খুব ভালোভাবে টানবে, আর তবেই এটা রসালো হবে আর খেতেও মজা লাগবে। তারপর আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে পামকিন সিডকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিলাম। তারপরে পামকিন সিড দিয়ে দিলাম দুধের মধ্যে, আর আমন্ড কুচি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খেতে খুবই মজার হয়েছিল। এটাকে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন, আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেও খুবই দারুণ লাগে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে একটুও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন। আর এইরকম নতুন মজার মজার রেসিপি যদি পেতে চান তাহলে আমাকে ফলো আর সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।